হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম। প্রায় ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম বলতে গেলে। টুকটাক রিলসগুলো পোস্ট করতাম, তাও বা মাঝে সাথে। তো যাই হোক, আবার নতুন করে শুরু করতে চাইছি। তো যাই হোক, তোমরা সবাই সাপোর্ট করো, যেমন সবাই সাপোর্ট করে আমার এতগুলো সাবস্ক্রাইব করেছো, তো বাকিগুলো সবাই করো। তো আশা করছি সবাই পাশে থাকবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলেছি তোমার সাথে। বেশি কিছু শেয়ার করতে পারি, যেহেতু খুব ব্যস্ততার মধ্যে গেছিলো দিন। তো যেটুকু শেয়ার করেছি সেটুকুই মানে দেখাই। চলো। তো সকালে উঠে আমি একটু বসেছিলাম, বসতে বসতে তখন আমি ভুলে গেছিলাম যে আমি কালকে রাতে ডিসাইড করে রেখেছিলাম, মানে ভিডিওটা যেদিন করি তার আগের দিন রাতে ভেবে রেখেছিলাম যে কালকে আমি সকালে একটা ব্লগ করবো, কাল সকাল থেকে সারাদিন। তো অনেকদিন যাবৎ করা হয় না, সেই কারণে। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে কফি খেয়ে আমি কাজটা কটা সারতে লেগে গেলাম। তো যাই হোক, চলো, ওয়েদারটা আজকে কেমন ছিল দেখেই বুঝতে পারছো। তো আজকে ছিল একটু কুয়াশাও নয়, মেঘলা টাইপকার। তো যাই হোক, সকালে আমার কাজটা কমপ্লিট হয়ে আমি একটু রেডি হয়ে নিলাম। মানে রেডি অন্যদিন নর্মালি চলে যাই, বাট আজকে একটু সেজে গুজে যাচ্ছিলাম, কারণ ভিডিও করছিলাম সেই কারণে মেন। না হলে দোকান যাচ্ছিলাম, এত সেজে গুজে আমার যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমি কোনো দিন এত সেজে গুজে যাইও না, ভিডিও করার জন্যই সেজে গুজে যাচ্ছিলাম। তো যাই হোক, যাতে ভিডিওর কিছু ক্লিপও নেওয়া হয় আর সেজে গুজে যাওয়া হয়। সেজে গুজে বলতে সে চুলটাই বেঁধেছি আর টিপটা করেছে, আর কিছু না। তাহলে ভিডিও দেখতেই থাকো তোমরা। তো যখন বেরোনোর আগে যেতে যেতে আমার মনে পড়লো যে রোদ উঠেছে হালকা করে, তো জামা কাপড় কটা ছাদে মেলা হয়নি, তো সেই কারণে চলে গেলাম রেডি হয়ে মেলতে। দেখতেই পাবে। তো মেলে টেলে তারপরে আমি বেরিয়ে পড়ি দোকানের উদ্দেশ্যে। তো দোকান যাওয়ার আগে আমি একটু দর্জির দোকানে গেছিলাম, মানে একটা বৌদির কাছে জামা কাপড় কটা সেলাই করতে। জানোই সামনে আসে সরস্বতী পুজো, তো সেই কারণে দু একটা জামা মানে শপিং করেছিলাম, জামা কাপড় কিনেছিলাম। এবার আর শাড়ি কেনা হয়নি, একটু বাজেট লুজ থাকার কারণে। সেই কারণে এবার শাড়ি কিনিনি। তো জামা কিনেছিলাম, সেটা অলরেডি তোমরা পোস্ট আপলোড করেছিলাম ফেসবুকে, বাট ইউটিউবে আর দেওয়া হয়নি। বললামই, ইউটিউবের সঙ্গে আমার সম্পর্ক প্রায় বিচ্ছেদ হয়েই গেছে, সেরকম অবস্থা। তো সেই কারণে আবার নতুন করে শুরু করার জন্য ভিডিওগুলো শেয়ার করছি, অবশ্যই তোমরা জানো। তো আমি বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে, তোমরা তো আগেই বললাম। তো দোকানে এসে অনেকক্ষণ বসেছিলাম, মানে যাবৎ অনেকটা টাইমই বসে থাকার পর অনেক কাজ ছিল, সেই কারণে। তো দোকানে এসে ভাবছি অনেকদিন যাবৎ ভিডিও করা হয়নি দোকানে, সেই কারণে একটু ভিডিও করছিলাম আর ভাবছিলাম, আর বসে বসে দেখছিলাম রাস্তার লোকজন যাচ্ছিল। তো যাই হোক, বাকি তারপরে দোকান থেকে বাড়ি আসার পর অনেক কিছু কাজ ছিল, সেগুলো করতে গিয়ে আর ভিডিও শেয়ার করা হয়নি কী করেছি। যাই হোক, অন্যদিন ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সামনে তো সরস্বতী পুজো আসছে, সবারই কি শপিং কমপ্লিট হয়ে গেল বলো? আমি দুই একটা করেছি। তো তারপরে দুপুরে বললামই, আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। একবারে সন্ধ্যেবেলায় যখন আবারও দুপুরবেলায় দোকানে গিয়ে সন্ধ্যেবেলায় যখন আসি, সেই ক্লিপটাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে দিই। চলো দেখতে থাকো। আমি যখন দোকান থেকে আসি প্রায় 5:30 নাগাদ বাজে। তো এসেই আমি একটু বোনের কাছে আসলাম। বোন টুকটাক খাবার নিয়ে আসতে বলেছিলো, সেগুলো নিয়ে এসে বোনকে দিতে গেলাম। দেখি বোন আগুন পাচ্ছে আর ফোন দেখছে। তো যাই হোক, বোনের কাছে একটু বসে আমিও বোনকে খাবারগুলো দিয়ে এসে চলে আসলাম মামাদের বাড়ি এসে দেখি ভাই বোন এখানে পড়াশোনা করছে। আমি একটু ভিডিও নিচ্ছিলাম বলে দুইজনে একটু মুখ ঢাকছে আর একজনে হাই করছে। আমি ওকে এত করে বললাম হাই করতে, সে করলো না। যা করতো চাদর মাদর খুলে দিল। তারপরে আবার যখন বাড়ি আসার সময় বললাম টাটা বলতে, কেউ টাটা বলে না। তো ভাই আবার বলে দাঁড়া আমি টাটা বলি। তো যাই হোক, বাড়ি চলে আসলাম। এসে দেখি বোন ঘুমিয়ে পড়েছে। প্রায় 9টার সময় বাড়ি এসেছি। তো মানে ভিডিওটা খুব সাধারণ, ভিডিওটার মধ্যে খুব বেশি কিছু নেই বলতে গেলে। চলে একটা মেরে একটা ভিডিও। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।